আমাকে ক্ষণিক শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, বই আমাকে সেই শান্তি দিয়েছিল। এক নেশার চক্করে আরেক নেশা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন মানুষ পান, বিড়ি, সিগারেট কিনতে আসছেন, ঠিক সেই সময় পিন্টু বাবু ধরিয়ে দিচ্ছেন আরেক নেশা। কি নেশা? বইয়ের নেশা। শুনে নেব তারই কথা। সত্যিই অবাক করার মতন বিষয়। বেহালার জেমস লং সরণি সংলগ্ন মুচিপাড়ার মদন মোহনতলা বাজারে পিন্টুবাবুর ছোট্ট পানের দোকান। পান সিগারেটের পাশাপাশি শাড়ি দিয়ে সাজানো রয়েছে তারই লেখা নানান বই। দুঃখ দারিদ্রতাকে দূরে সরিয়ে শুধুমাত্র ইচ্ছা শক্তির উপর নির্ভর করে নিজের সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বেহালার পিন্টু পোহান। পিন্টুবাবু ওঙ্কার বাংলাকে তার জীবন সংগ্রাম নিয়ে যা যা জানালেন তা হলো, পিন্টুবাবুর প্রারম্ভিক জীবন সম্পর্কে তিনি জানান, ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালোবাসতাম, ছাত্র হিসেবেও ভালো ছিলাম। তো মাধ্যমিকের পরে একবার পড়া ছেড়ে দিতে হয়েছিল। তারপর আবার রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে টাকা পয়সা জোগাড় করে স্কুলে ভর্তি হয়েছিলাম, উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম। পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, মনে হয়েছিল এখানেই শেষ হয়ে যাবে পড়াশোনা, একাডেমিক পড়াশোনা আর হবে না। তারপরে এই পানের দোকানটা দিই এবং পানের দোকানে বসেই ব্যাচেলার ডিগ্রি, বাংলায় ব্যাচেলার ডিগ্রি আর মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। অভিনবত্ব তো এখানেও। অভিনবত্ব হলো আজ থেকে 25 বছর আগে যখন এই দোকানে খাতা বই নিয়ে এসেছিলাম, এখানে বসে লেখা শুরু করি, এখানে পড়া শুরু করি, তখন লোক হাসাহাসি করত। অনেকেই ভেবেছিল সারা জীবন আমি হাসির খোরাকি হয়ে রয়ে যাব। কিন্তু আজ এটা গর্ব করে বলতে পারি, বাংলা সাহিত্যের প্রথম সারির প্রায় সমস্ত পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে। এই অভিনব ভাবনার কারণ, 25-26 বছর আগে যখন এইখানে দোকানটা দিই, সাধারণত এই কালচারটা বিভিন্ন কোথাও খুঁজে পাবেন না এরকম, যে পান দোকানের সঙ্গে লাইব্রেরি, সেখানে মানুষ বই পড়ছে। কিন্তু এটা আমি করতে বাধ্য হই, কারণ আমি যদি অন্য 5টা ভাবনার মধ্যে থাকি, 5টা আলোচনার মধ্যে থাকি, তাহলে সেখানে আমারই ক্ষতি হবে। বেঁচে থাকার জন্য সামান্য রোজগারের প্রয়োজন একটা ছিল, তার পাশাপাশি মনের খিদে মেটানোর জন্য পড়া এবং লেখার। আমি তখন ভেবেছিলাম যদি আমি আমার আশেপাশের কিছু মানুষকেও সঙ্গে না নিতে পারি, তাহলে আমার এই দোকানে বসে লেখা আর পড়াটা সহজ হবে না। সেজন্যই এখানে বিভিন্ন সাহিত্যিকদের মূল্যবান বইগুলো এনে রাখি, নিজে পড়ি এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করি। মোট কতগুলি বই প্রকাশ করেছেন পিন্টুবাবু? 8টি বই প্রকাশিত হয়েছে। পারুল মাসির ছাগলছানা, নতুন নতুন পায়রাগুলি, ইলিশকাকো ভূত, কচুরি পানার ভেলা, ঝিনুক কুমার, দুঃখীরামপুরের দুঃখী মানুষেরা, আন্তাবুড়ি পান্তাবুড়ি, আর ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক। এবং এই বইমেলায় আরও 2টো বই প্রকাশিত হতে চলেছে। একটি বইয়ের নাম তুনির, বড়দের উপন্যাস, আর একটা বইয়ের নাম ঠাকুরদার আশ্চর্য গল্প, ছোটদের জন্য লেখা বেশ কয়েকটি গল্পের সংকলন। তা এখনো পর্যন্ত কি কোনো সাহায্য পেয়েছেন তিনি? 25-26 বছর পরেও এই প্রশ্নের কাছে এসে আমাকে চুপ করে যেতে হয়। তবে আমি ভালোবাসা পেয়েছি অনেক মানুষের, সাংবাদিকদের ভালোবাসা পেয়েছি। তবে যদি বলেন কীরকম সাহায্য পেয়েছি, এই প্রশ্নের মুখে দাঁড়ালে আজও আমাকে চুপ করে থাকতে হয়। কোনো সরকারি বেসরকারি কোনো সাহায্যই আমার দিকে এগিয়ে আসেনি আজও। শুনে নিলাম বেহালা কবি পিন্টু পোহানের গল্প। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে নীলাঞ্জনা সুর, ওঙ্কার বাংলা।